আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমরাও ভালো আছি। চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। তো আজকে 2-3 দিন পরে ব্লগ দিচ্ছি। তো একটু ব্যস্ত ছিলাম, তাই দিতে পারিনি ভিডিও। তো আজকে আবার এটা আরও 2 দিন আগের ভিডিও। তো মেয়ে কিছু অনলাইনে আংটি আর কসমেটিক অর্ডার করছিল, ওটাই পার্সেল আসছে। তো ওটাই একটু ভিডিও করলো, ওটাই দেখাচ্ছে হাতে পরে। মাশাআল্লাহ খুবই সুন্দর হয়েছে আংটিগুলা আর সেটগুলা। তারপর আমি তো রান্না করব। তো তো এখানে শিং মাছ রান্না করে নিচ্ছি। তো এটা হচ্ছে ইফতারের 2 ঘন্টা আগে। তো শিং মাছটা রান্না করার পর এরপর ইফতারি বানাবো। তো আজকে ইফতারিতে ভাজা করা হবে না, আজকে মেয়ে নুডলস রান্না করবে। তো এখানে আমি শিং মাছটা কষিয়ে নিচ্ছি টমেটো আর মশলা দিয়ে, পেঁয়াজ টমেটো দিয়েই ভুনা করব। তারপরে তো পরিমাণ মতো ঝোলের জন্য পানি দিয়ে দিলাম। আর এখানেই তো ইফতারির তরকারিটা হলেই ইফতারির জন্য তো নুডলস রান্না করবে। তো মেয়ে এখানে মটরশুঁটি, গাজর, ক্যাপসিকাম এগুলো রেডি করে নিচ্ছে। আর তো পাশের চুলাতে নুডলসটা সিদ্ধও বসিয়ে দিছে। তো এখানে নুডলস আর পাস্তা, অল্প করে পাস্তা সিদ্ধ বসালাম আর পাস্তা দিয়ে এরপর আবার নুডলসটাও দিয়ে দিলাম। তো মেয়ে রান্না করতেছে, আমি শুধু দিয়ে দিয়েছি। এদিকে শিং মাছের তরকারিটাও প্রায় হয়ে গেছে। এখন তো ভাজা জিরার গুঁড়ো দিয়ে দিলাম, তো নামিয়ে নেব। এদিকে তো ক্যাপসিকাম, গাজর, মটরশুঁটি, আবার ডিম, মশলা সব কিছু রেডি করে নিয়েছে। তাই সবশেষে ধনিয়া পাতাও দিয়ে দিলাম। তরকারিটা হওয়ার পর নামিয়ে রাখলাম। এখন তো মেয়ে নুডলস রান্না করবে। তো নুডলসে তো তেল দিয়ে পেঁয়াজ, কাঁচামরিচ আর তো যা যা সবজি দিবে ওটা দিবে। আর ডিম ভেজে আগে থাকতে উঠিয়ে রাখছে। তারপরে তো টমেটো সস আর সয়া সস দিয়ে দিচ্ছে। তো ডিমটা দিয়ে দিয়েছে, ডিমটা সাথে নাড়াচাড়া করে একটু ভেজে নিচ্ছে। তারপর সিদ্ধ করা পাস্তা আর নুডলসটা দিয়ে দিচ্ছে। তো আমি আবার একটা টমেটো কেটে দিলাম। এই তো নাড়াচাড়া করে এখন নুডলসটা রান্না করে নিচ্ছে। তো নুডলসটা রান্না করা শেষ, এখনই নামিয়ে নেবে। এরপর একটু ধনিয়া পাতাও দিয়ে দিছে। টমেটো এর মধ্যে দিলা দিলে আর আগে দিবা না নুডলসটা নাড়া দাও ভালো করে। তো এরপর একটু বুট রান্না করা ছিল, তো বুটটা গরম করে নিচ্ছে। বুট, হালিম, তো ওগুলো এমনি বুট আবার ওরা আমার দুনু মেয়েই লেবু দিয়ে খেতে পছন্দ করে। তো এই জন্য একটু বুট গরম করে নিল, লেবু চিপিয়ে খাবে। আর সাথে একটু শসাও কেটে নিল। তো শসাও কিন্তু শসা বা খিরাই এটা নুডলসের সাথে খেতে কিন্তু খুবই ভালো লাগে। আমি তো খাই নুডলসের সাথে। এরপরে আজান দিয়ে দিল, এখন বিসমিল্লাহ বলে ইফতারটা করে নিব। তো ইফতারের পরে একটু রান্না বাকি ছিল, এই যে মিষ্টি কুমড়া রান্না করতেছি, মিষ্টি কুমড়া ভাজি। মিষ্টি কুমড়াটা হয়ে গেলে এরপর ভাতটাও বসাবো। তো
আজকে একটু মার্কেটে যাব মেয়েদেরকে নিয়ে, এই জন্য ইফতারি পরে সাথে সাথেই রান্না করে নিচ্ছি। তো 8টা-9টা বাজে যাব। মিষ্টি কুমড়াটা রান্না করা শেষ, তো ভাজা জোড়াগুলো দিলাম আর একটু তরকারি মতো করে রান্না করছি। এখন ধনিয়া পাতা দিলাম আর পাশে চুলাতে ভাতটাও বসাই দিছি। এই তো রান্না করার পরে এরপর রওনা হয়েছি নিউ মার্কেটের উদ্দেশ্যে। তো নিউ মার্কেট তো চলেও আসলাম। তো এখনও তেমন একটা ভিড় না, শেষের দিকে বেশি ভিড় থাকে। তো আমরা তো আরও 2 দিন আগে গিয়েছিলাম। এরপরে যে ঘুরতেছি মেয়েদের জন্য জামা জুতা এগুলো কিনবো। মেরুনের মধ্যে হচ্ছে হালকা তো মেয়ে কাজ করা গর্জিয়াস জামা কিনবে, তো হালকা পাতলা অনেকগুলো জামা কিনে নিলাম 2 মেয়ের জন্য। এখন এই তো গর্জিয়াস জামার জন্য গাউছিয়া চলে আসলাম। তো গাউছিয়াতে তো গর্জিয়াস জামাগুলো পাওয়া যায়। চাঁদনি চক গাউছিয়া এগুলো সবই ঘুরে নিয়েছি।